পুরুষেরা মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি দিবে, সুন্নতি পোশাক পরবে, মেয়েদেরকে শিক্ষা দিবে, আর প্রত্যেকটা নারীর ঘরের প্রেসিডেন্ট হচ্ছে স্বামী। সুবহানাল্লাহ। নারীর ঘরের প্রেসিডেন্ট কে? আপনার ঘরের প্রেসিডেন্ট কে? আপনার স্বামী। আপনার স্বামীর তো প্রেসিডেন্ট বলে মানবেনই না, ঠিক কি না? মানবেনই তো না। আপনার স্বামী বলবে আমার এক গ্লাস পানি দাও, বলে ওই আছে গিলাস, ওই আছে কলসি, ঢেলে খাও, ঠিক কি না? এ মা বোনরা খেয়াল করেন, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আল্লাহ যাকে জান্নাতের সরদারিনী ঘোষণা করেছেন। একটু স্বামীর কথা বলে যাই, লক্ষ্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন কাজের সন্ধানে গিয়েছেন, কোন জায়গায় কাজ পায় নাই। 3 দিন পরে বাড়িতে চলে আইছে। বাড়িতে আসার পরে দেখতেছে আমার স্ত্রী ফাতেমা দরজার পাশে দাঁড়িয়ে আছে, স্বামীকে আসা দেখে দাঁড়িয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার হাসাইন হোসাইন কোথায় গেছে? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী, আপনার কলিজার টুকরা হাসাইন হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে এই রাস্তা দিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট নিয়ে ফাতেমাকে ডাক দিয়ে কয়, হাসাইন হোসাইনের মা ফাতেমা, আজ 3টা দিন কত জায়গায় ঘোরাঘুরি করলাম, কোন জায়গায় একটু কাজ পাইলাম না। ও ফাতেমা, কলিজাটা ঘুরতে ঘুরতে কলিজাটা শুকাইয়া গেছে। পানির জন্য কলিজাটা শুকাইয়া যায়। বিবি রে, তোমারও তো পেটে কোনো খাবার নাই, হাসাইন হোসাইনের খাবারও নাই। ও বিবি, তুমি আমার বিবি, তোমার হাতের 1 গ্লাস পানি খাওয়াই আমার কলিজা ঠান্ডা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির পানি আনতে বলিয়া দাঁড়াইয়া গেছে। ওখানে দাঁড়িয়ে রয়েছে, মা ফাতেমা পানি আনতে গেছে। এমন সময় ফাতেমার পানি আনতে একটু দেরি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসাইন হুসাইনের কথা মনে পড়ে গেছে। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, 3 দিন পরে বাড়িতে আইছি, এখন যদি আমার হাসাইন হোসাইন চলে আসে আমার কাছে, তো আমার সঙ্গে দেখা হয়ে যায়, আমার কাছ থেকে খাবার চাবে, আমি খাবার দিতে পারবো না। আমার কাছে কোনো খাবার নাই, 3 দিন পরে বাড়িতে আইছি। আমাদের স্বামীরা কোনো জায়গায় যদি যায় 3 দিন পরে কি 1 দিন পরেও যদি বাড়িতে আসে, সন্তানের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, এই মুহূর্তে যদি আমার হাসাইন হোসাইন যদি আমার কাছে এসে কিছু চায়, আর আমি বাবা হইয়া যদি আমার সন্তানের হাতে কিছু না দিতে পারি, আমার মতো বাবা, আমার মতো হতভাগা বাবা এখানে থাকার চেয়ে তো না থাকা ভালো। কেমনে আমি বাবা হইলাম? হাসাইন হোসাইনের কথা স্মরণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে সরে গেলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা পানির গিলাস হাতে করে এসে দেখে আমার স্বামী এখানে নাই, স্বামী কোথাও চলে গেছে। ফাতেমা কান্দে, মনে করেছে আমার পানি আনতে দেরি হয়ে গেছে, আমার স্বামী এইখান থেকে পালাইয়া সরে গেছে, আমার উপর অভিমান করেছে আমার স্বামী। ফাতেমা দাঁড়িয়ে কান্দে। এমন সময় আল্লাহর নবী মা ফাতেমার বাড়ি উপস্থিত হয়ে গেছে। আমার মার ফাতেমা নাকি আজ 3 দিন কিছু খাই না, 3 দিন নাকি অনাহার। আমার হাসাইন হোসাইন আজ 3 দিন কিছু খাই না। নবীজি দেখতে গেছে ফাতেমাকে। কোন মেয়ের যদি কষ্টের কথা শুনে মা বাবা দেখতে যায়, যায় কি যায় না? আল্লাহর নবী যে দেখলেন আমার ফাতেমা পানির গিলাসটা হাতে করে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তুমি কেন কাঁদতেছো মা? তোমার চোখে কেন পানি? ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জামাই 3 দিন পরে বাড়িতে আইছে, আমার কাছে 1 গ্লাস পানি চাইছে, আমি পানি আনতে গিয়েছি, আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আপনার জামাই কষ্ট পাইছে।
কষ্ট পাইয়া আপনার জামাই এইখান থেকে চলে গেছে, আমি এই জন্য কাঁদতেছি। কষ্ট পাইছে এই জন্য কাঁদতেছি। আর আমরা হলে কি করতাম? তোমার মতো স্বামীর দরকারই নেই, চলে যাও বাড়ি থেকে, যেদিকে দুই চোখ যায় চলে যাও। 3 দিন পরে বাড়িতে আইছো, তোমার পানি দেবো নে? ঠিক কিনা বলেন? জান্নাতের সর্দারিনী ফাতেমা, যদি স্বামীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন না করি, স্বামীকে যদি খুশি না করতে পারি, আল্লাহর নবীর শাফায়াত আমাদের জন্য নসিব বলেন হবে কি? মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী শিক্ষা দিলেন, ও মা ফাতেমা, সত্যি যদি তোমার পানি আনতে দেরি হয়ে যায়, আর আমার আলী যদি তোমার জন্য যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, বেজার হয়ে যদি আমার আলী সরে যায়, আমার জামাই আলী বাড়িতে আসলে তুমি আমার জামাইয়ের কাছে মাপ চেয়ে নিবা। আর তুমি যদি মাপ না চেয়ে নাও, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, আমি রাসূল তুমি মারা গেলে তোমার মৃত্যু লাশের জানাজা করব না। মৃত্যু লাশের স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। স্বামীর আদেশ মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। কোরআনের বিরোধী কথা বললে ওইটা মানা যাবে না। লা ইলাহা লা ইলাহা স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। নামাজের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা, স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। পর্দার বিরোধী কথা বললে সেটা মানা যাবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, একদিনে ওয়াজ করে শেষ করা যায় না। তবে আমার মা বোনেরা, স্বামীর হুকুম পালন করবেন। আপনার স্বামী যদি বলে, যবে দেখাতুন তোমার চেহারাটা অনেক সুন্দর, লম্বা লম্বা চুল, কানে দুল পরো, সীতাপাটি নিবা, গলায় হার পরবা, হাতে বালা পরবা, সুন্দর শাড়ি পরে রাস্তা দিয়ে যাবা, যাবে? স্বামীর এই হুকুম মানা যাবে? আপনার স্বামী বলবে, তুমি আমার বিবি, চলো তোমাকে আমি বিউটি পার্লারে নিয়ে যাই, যাওয়া যাবে? আপনার স্বামী বলে যদি বলে চলো সিনেমা দেখতে নিয়ে যায়, যাওয়া যাবে? আপনার স্বামী যদি বলে চলো নিয়ে যায় সার্কাস খেলা দেখতে, যাবে? আপনার স্বামী যদি বলে পহেলা বৈশাখ কত সুন্দর মেলা বইছে, চলো মেলার মাঠে নিয়ে যাই, আপনি তো যাবেনই না, আপনার স্বামীকেও যাইতে দিবেন না। কথা বলেন ঠিক না বেটি? বলেন যাবেন? আপনার স্বামী যদি বলে নামাজ পড়বা না, নামাজ পড়তেই হবে। কিন্তু আমাদের স্বামীরা এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের স্বামীরা কি নামাজে বাধা দেয় জীবনে? কখনো দিবেন। আপনারাই ভালো না, ঠিক কিনা? আপনাদের স্বামীরা আসলে আপনাদের নামাজের কথা বলে, কিন্তু আপনারা নিজেরাই ভালো না। সিরিয়াল দেখে দেখে স্বামীকে পাগল করে দেন। কথা কোন ঠিক কিনা? ঠিক না? ভালো স্বামীটাগুলো খারাপ করে দেন আপনারাই। ভালো স্বামীগুলোকে আপনারাই খারাপ করেন। তার কারণ, আগে টিভি এনে দাও, তোমার ছেলে মেয়েগুলো আর একবারই যায়, আমি আর একবারই টিভি দেখতে যাই, তাতে টিভি কিনে নিয়ে এসে ঘরে দাও, নাহলে কিন্তু বাড়ি থাকবো না, চলে যাবো বাড়ির থেকে। ঠিক কিনা? এমন কথা বলেন কিনা স্বামীকে? এ মা বোনেরা, স্বামীর কাছে বলবেন, স্বামী আমার একটা জায়নামাজ কিনে এনে দেন, আমার একটা কোরআন শরীফ কিনে এনে দেন, বিশ্বনবীর জীবনী কিনে এনে দেন, মা ফাতেমার জীবনী কিনে এনে দেন। টিভি কি করবেন আপনি? টিভি নিয়ে কবরে যাবেন না মা ফাতেমার জীবনী নিয়ে কবরে যাবেন? রাবিয়া বসরি জীবনী পড়েন, যত সময় টিভি দেখেন। মা ফাতেমার জীবনী পড়েন, যত সময় টিভি দেখেন। যত সময় আপনি টিভি দেখেন, সিরিয়াল দেখেন, অত সময় বসে বসে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে করে জীবন যাপন করেন। সুবহানাল্লাহ। আমি প্রথমে বলেছিলাম যে ছন্দ, পরে যারা আসতে তারা শুনতে পায় না, ঠিক কিনা?
রাবেয়ার কাজের বাড়ির মনি চিন্তা করে বসে বসে, আর ঘুমায় না, বিছনায় শোয় না। সকালবেলা ফজরের নামাজ পড়ে রাবেয়া বসরি ঘর থেকে বের হয়। এমন সময় তার মনিব তার মুখের দিকে, চোখের দিকে তাকায়, দেখে রাবেয়ার চোখ দুইটা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুলে গেছে। রাবেয়াকে ডাক দিয়ে কয়, রাবেয়া, আজ থেকে আমার বাড়ি তোমার কাজ করা লাগবে না, আর তোমাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না। আমি বুঝতে পারছি তুমি দুনিয়ার কোন সাধারণ মহিলা না, দুনিয়ার কোন সাধারণ মেয়ে তুমি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাবেয়ার জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করে দিলেন। এ মা বোন, আমাদের অন্তরে ভয় নাই? আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, যেমন ভয় করেছিল রাবেয়া, যেমন ভয় করেছিল আসিয়া, যেমন ভয় করেছিল ফেরাউনের বিবি আসিয়া, যেমন ভয় করেছিল সুমাইয়া। সবাই কোন সুবহানাল্লাহ। যেমন ভয় করেছিল সুমাইয়া, যেমন ভয় করেছিল রাবেয়া, যেমন ভয় করেছিল আসিয়া, এমন ভয় তোমরা করো। আসিয়ার স্বামী তার নির্যাতন করতে করতে তার শরীরটা আগুন দিয়ে পুড়ায় দিয়েছিল, তারপরও কোনোদিন তিনি নামাজ ছেড়ে দেয় নাই। কোনদিনও দিয়েছে ছেড়ে? রাবেয়া বসরি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে রাবেয়া বসরি শুকায়া গিয়েছিল। সুবহানাল্লাহ। এক বিন্দু গোশত ছিল না রাবেয়ার গায়ে, শুকনা হয়ে গিয়েছিল। কিন্তু রাবেয়া বসরি তার বান্ধবীরা ডাক দিয়ে কয়, ও রাবেয়া, আপনার শরীরটা শুকনা হয়ে গেছে, আপনি যে 12 মাস শুধু রোজা রাখেন, 12 মাস আপনি রোজা রাখেন, আর সারা রাত জেগে জেগে আপনি ইবাদত বন্দেগী করেন, রাবেয়া রে, আপনি আজ থেকে রাত জাগা বন্ধ করে দেন, আপনি রোজা রাখা বন্ধ করে দেন, আপনি এরকম রোজা রাখবেন না, আপনি সারাটা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করবেন না। রাবেয়া বসরি বলতেছেন, কেন? বলে, আপনি যেভাবে শুকায়া গেছেন, আপনার শরীরে চামড়া ছাড়া শুধু গোশত নাই, হাড়। কোন যুবক ছেলে আপনাকে বিয়ে শাদী জীবনে করবে না, আপনাকে কে বিয়ে করবে? কেউ বিয়ে করবে না। দেখেন না, শুকনা কাবু মেয়ে হলে পরে মেয়ের পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? এ রাবেয়া, তোমার শরীর শুকায়া গেছে, তোমার যদি বিয়ে হয় কোন পুরুষ তোমাকে ভালোবাসবে না, কোন পুরুষ তোমাকে বিয়ে করবে না। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, বান্ধবীরা গো, তোমরা শুনে নাও, আমার জীবনে আমি আর কাউকে ভালোবাসতে চাই না, আমার জীবনের সব ভালোবাসা আমি আল্লাহ, আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। আমার জীবনে যত ভালোবাসা ছিল সব আমি আল্লাহ, আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমরা কাদের ভালোবাসলাম? আমরা কাদের ভালোবাসলাম? রাজি আছি তো? না, এ কথা মিথ্যা কথা। এখনই যা বলবেন সিরিয়াল নিয়ে বসবেন, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর ভালোবাসতে হলে আল্লাহর ভয় করতে হলে আমার মা বোনরা আজ থেকে আল্লাহর ভয় যারা করবেন, এই ভারতের সিরিয়ালগুলো দেখা বন্ধ করতে পারবেন কিনা? পারবেন? ভারতের সিরিয়ালগুলো বন্ধ করতে পারবেন? দেখি কারা কারা দেখি রাজি আছে, তাহলে জানবো যে আল্লাহর ভয় আছে। ভারতের সিরিয়ালগুলো বন্ধ করতে রাজি আছে নাকি? হাত লম্বা করেন তো, আরো লম্বা, আরো লম্বা। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ছবি করুক, আল্লাহ ফেরেশতাকে বলবো, ফেরেশতা ছবি করে নাও, দেখো আমার এই বান্দীগুলো কেউ সিরিয়াল দেখবে না, যাক আল্লাহ কবুল করুক। সিরিয়াল দেখবা না? ঠিক আছে, এই যে যুবতী মেয়ে হাত বাড়াইছে, ওইরাই দেখে বেশি। আবার এদের থেকে আবার আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। হাত নামায় ফেললেন কেন? আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। আল্লাহ, আমরা ওই হারামি, ওই হারাম টিভি, ওই সিরিয়াল আমরা আর কেউ দেখবো না, সবাই বলেন আমিন। মা বোনা খুব খেয়াল রাখেন। স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা, ঠিক কিনা? সোনার বাংলা তুলনা নষ্ট করে দিল। সোনার মানুষ
আমরা সব নষ্ট হয়ে গেলাম একমাত্র সিরিয়াল দেখে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল দেখে শোনার মানুষগুলো বন মানুষ হয়ে গেছে, ঠিক কিনা? পাগল হয়ে গেছে মানুষ, ঠিক কিনা? মানুষ পাগল হয়ে গেছে। মনে রাখবেন, পাগল কারা, পাগলি কারা? বলবো পাগলির কথা, পাগলিদের কথা বলবো। দেখেন আমার মা বোন, একজনের বাড়িতে যদি একটা বেটি পাগল হয়ে যায়, পাগলি হয়ে যায়, সে কি করে? তার মাথায় লম্বা লম্বা চুল, কথা কন, মাথায় লম্বা লম্বা চুল। ওই চুল যাদেরকে লম্বা লম্বা, পাগলি হয়ে যায়, মাথা আশ্রাইতে পারে না, জট পড়ে যায়, বাড়ির মানুষগুলো কি করে? চুলগুলো কেটে দেয়, সেটে দেয়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? চুলগুলো কেটে যায়, সেটে দেয়। পাগলের চুল কাটো, চুল কাটা কি পাপ? চুল কাটা কি পাপ? তো পাগলের চুল কাটা কেন? পাগল তো যত্ন করতে পারে না, আশ্রাইতে পারে না, চুল দিয়ে চুলে সাবান নিতে পারে না, গন্ধ দুর্গন্ধ না পাক, ঠিক কিনা? এই জন্য পাগলিদের মাথা চুল কেটে দেয়। আজ কিছু কিছু ভদ্র মহিলারা হয়েছে, ওদের মাথা চুল কেন কাটে? ঠিক কিনা? ওরাও কি পাগলি হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পাগল কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আমার জান্নাত কোনো পাগলের জন্য নয়, আমার জান্নাত কোনো বেহায়ার জন্য নয়, আমার জান্নাতটা কোনো অভদ্র ভদ্রলোকের জন্য আমি জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। ভদ্রলোকের জন্য আমি জান্নাত বানাইছি, যেই জান্নাতের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মারাজাল বাহরানি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ এই দুই আয়াতের মাঝখানে জান্নাতি দুধ দিয়েছি, জান্নাতি মধু দিয়েছি, জান্নাতি সোনাবান তহুরা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দিছে না? পরের আয়াতে আল্লাহ কি বলেছেন? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই আয়াতের মাঝখানে জান্নাতি দুধ দিয়েছি, জান্নাতি মধু দিয়েছি, জান্নাতি শরাবান তহুরা দিয়েছি। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওরে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোন দানকে অস্বীকার করবা, ঠিক কিনা? পারবেন? বলেন পারবেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন কিনা? আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কখনোই দান অস্বীকার করতে পারবেন? পারবেন না। কপাল দিলেও লক্ষ লক্ষ টাকা দিয়ে কপাল কিনতে পাবো না, কোটি কোটি টাকা খরচ করলেও একটা চক্ষু কিনতে, বলেন পারবো কি? এসব কার দান? বলেন কার দান? কত সুন্দর জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ, এই জিহ্বা দিয়ে কত সুন্দর কথা বলতে পারি, ঠিক কিনা? কথা বলি কার কথা? কার জিহ্বা দিয়ে কথা বলি? আল্লামাহুল বায়ান। এই বায়ানের কথা কোরআন শরীফের আছে না? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত সুন্দর কথা বলার জন্য আমাদের জবান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার দান? জিহ্বা কার দান? চক্ষু কার দান? আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে গান বলা, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া সুদ খাওয়া, বলেন আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া ঘুষ খাওয়া, সুদ খাওয়া কি হালাল? আপনারাই বলেন হালাল। ঘুষ খাওয়া কি হালাল? আপনারাই বলেন হারাম। গান গাওয়া হারাম। তবে আল্লাহ বলেছেন, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিনা ওয়া জানাল জান্নাতানি দান। আল্লাহু আকবার। কার কথা বলেন? বলেন না কার কথা? বলেন কোরআন ছেড়ে কবরে, নামাজ ছেড়ে কবরে, পর্দা ছেড়ে কবরে। পর্দা ছেড়ে কবরে গেলে কবর হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে কবরে গেলে কবর হবে জাহান্নাম, পর্দা ছেড়ে কবরে গেলে কবর হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা খেয়াল করুন, রাবেয়া বসরি আমার আল্লাহর কাছে সাহায্য চাইলো। সুবহানাল্লাহ বলেন। কবরে যাইতে হবে গো মা, ওই কবরে গেলে কিন্তু কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে যাব একা একা, কয়জন মিলে? একা একা কবরে যাব। রাবেয়া বসরি শুধু চমকে ওঠে, রাবেয়া বসরি শুধু চমকে ওঠে। তার লোকজন সবাই মিলে, তার বান্ধবীরা ডাক দিয়ে কয়, তোমাকে জীবনে কেউ বিয়ে করবে না। বলে বিয়ে করবে? আমি তো বিয়ের জীবনে পুষবই না, করবোই না তো জীবনে। আমার জীবনের যত ভালোবাসা সব আল্লাহ রাসূলকে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কাকে ভালোবাসলাম? আল্লাহকে যদি ভালোবাসতাম জীবনে নামাজ ছাড়তাম না,
প্রতিদিন মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা নামাজের জন্য প্রস্তুত নাও, হাতের কাজকর্ম সব রেখে দাও। আর আমরা কি করি? আমরা কাজে ব্যস্ত থাকি, আর একটু কাজ করি, আর একটু কাজ করি, ঠিক কি না? ফজরের আজান যখন হয়ে যায়, ফজরের আজান যখন হয়ে যায়, ওই সময় কিন্তু চোখের মধ্যে একটু ঘুম বেশি আসে, ঠিক কি না? একটু ঘুম বেশি এসে যায়। আমার মা বোনরা খেয়াল করুন, ফজরের আজান হয়ে গেলে যাই ব্যক্তি আল্লাহু আকবার করে ঘুম থেকে উঠে পড়বেন, ঘুম থেকে জাগানোর মালিককে। যদি আপনি ঘুমের মধ্যে মারা যেতেন গো মা, আর জীবনে আপনি কোনোদিনও জাগতেন? বলেন জাগতেন? আর কোনোদিন জাগতেন না গো মা। ও মা, আপনি এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, এশার নামাজ পড়ে জিকির আজকার দরুদ শরীফ পড়তে পড়তে বিছনায় শুয়ে যাবেন। ওই ঘুমটা হয়তো বা আপনার শেষ ঘুম হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আপনি ঘুমের মধ্যে মারা যেতে পারেন গো মা। ও মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যুবতীদের হাতে হাত রেখে বলা যায়, মুরব্বীদের পায়ে হাত রেখে বলে যায় গো মা। ও মা বোনেরা খেয়াল করেন, আর সিরিয়াল দেখে দেখে বিছনার মধ্যে ঘুমায়েন না। ও মা বোনেরা সিরিয়াল দেখবেন গো মা, ঘুমের মধ্যে মরে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল দেখতে দেখতে যদি মরে যান, ওই মৃত্যুর পরে আপনার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা, দুনিয়ায় বিপদে পড়ে যাবেন, চিৎকার দিবেন, প্রতিবেশীরা সাহায্য করার জন্য দৌড়ে আসবে, ঠিক কিনা? কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত পড়বে, কবরে কেউ আমাদের সাহায্য করতে বলেন যাবে কি? আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে করে লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে করে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, ফজরের নামাজ যদি পড়ে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, জোহরের নামাজ যদি পড়ে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা খেয়াল করুন, ফজরের আজান হয়ে যাবে গো মা, আর ঘুমাবেন না, ঘুম থেকে তাড়াতাড়ি জাগেন, আল্লাহু আকবার করে আলহামদুলিল্লাহ বলে জেগে যান। ফজরের নামাজটা পড়েন, একটু কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, তারপরে কাজে হাত দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দারে, ও আমার বান্দা, যদি তোমরা ফজরের নামাজ পড়ে যেই কাজের মধ্যে হাত দিবা, আমি আল্লাহ তোমাদের ওই কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিব। নামাজ পড়বা না, নামাজ পড়ে বেনামাজি হয়ে কাজ করবা, ওই কাজে কোনো বরকত বলেন হবে কি? অনেক মেয়েরা বিউটি পার্লারে যায়, ও মা বোনেরা, সোনার মেয়েরা বলে যায় বিউটি পার্লারে কেউ যায় না, বিউটি পার্লার মুসলমানের জন্য হারাম, ঠিক কিনা? বিউটি পার্লার খ্রিস্টানের জন্য, বিউটি পার্লার ইহুদিদের জন্য, বিউটি পার্লার হিন্দুর মেয়েদের জন্য, বিউটি পার্লার কোন মুসলমানের মেয়ের জন্য না। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করুন, আমি গাইবান্ধায় মাহফিলে গেলাম, ওখানে আমার স্টেজ মাহফিল ছিল মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং, সেখানে আমি মাহফিলে গেলাম। একটা মেয়ে এসে বলতেছে,
আমি একটু তাড়াতাড়ি চলে যাব, আপনার সঙ্গে দুইটা কথা বলার জন্য এসেছি। বলে কি বলেন? চলে যাবেন কেন আপনি? আপনি কেন চলে যাবেন? আপনি আছেন ওয়াজ শোনার জন্য না? বলে শোনার জন্য এসেছিলাম, কিন্তু আমার একটা ব্যবসা আছে, এই জন্য আমি থাকতে পারছি না। বলে ব্যবসাটা কি? আছে ছোটখাটো একটা ব্যবসা। একটা মহিলা বলে আছে ছোটখাটো একটা ব্যবসা। তো ছোটখাটো ব্যবসা আছে, আপনি আছেন ওয়াজে, আজকে না ব্যবসাটা নাই করলেন, আরো কতদিন আছে করবেন? আজকে শুনে যান। বলেন না, আমি ওয়াজ শোনার জন্য আসি নাই, আমি আপনার কাছে দুটা প্রশ্ন করার জন্য এসেছি। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হচ্ছে, আপনি যে ওয়াজ মাহফিল করেন এটা কি জায়েজ আছে? এটা কি জায়েজ আছে? আমি বললাম আগে আপনার ব্যবসার কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি বললাম আগে আপনার ব্যবসার কথা বলবেন, তারপরে আমার এই কথার উত্তর দিব, তার আগে দিব না। উত্তর সবার কাছে সবাই সম্মান দেয় না, তার কারণে এই কোরআনের ইজ্জত সবাই দিতে জানে না, ঠিক কিনা বলেন? কোরআনের সম্মান সবাই দিতে জানে না, আলেমের সম্মান সবাই দিতে জানে না। কি ও মা বোনরা খেয়াল করেন, অফিসারের চাইতে, ইঞ্জিনিয়ারের চাইতে এই কোরআনের হাফেজদের মূল্য অনেক বেশি, ঠিক কিনা বলেন? আজকে অফিসারের বেতন 50,000 হয়, আজকে ইঞ্জিনিয়ারের বেতন 50,000 হয়। একটা আলেমের বেতন কিন্তু কেউ 50,000 দিবে না, ঠিক কিনা বলেন? আর আলেমরা বেতন নেয় কেন? অনেকে আবার বলে কে মসজিদে ইমাম নামাজ পড়ায় টাকা নেয় কে? কথা বলেন ঠিক কিনা? আপনার সম্পদ দিবেন কাকে? আলেমদের দিবেন না? আলেমদের সহযোগিতা করবেন না? কাকে দিবেন? আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, আমরা নবীদের সন্তান, সুবহানাল্লাহ বলেন। আলেমদের দাম বেশি না অফিসারের দাম বেশি? বলেন কাদের দাম বেশি? আলেমদের সম্মানও আল্লাহ বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি বললাম আপা আপনার ব্যবসার কথা বলেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিব, আগে আপনার ব্যবসার কথা বলেন। আপনি কিন্তু বলেন নাই আপনার ব্যবসার কথা। ছোটখাটো একটা ব্যবসা আছে। কি বলে? আমার একটা বিউটি পার্লার আছে। কি পার্লার বলেন? বিউটি পার্লার আছে। আমি বললাম আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, তার আগে আমার প্রশ্নের উত্তর দেন। মুসলমানের জন্য বিউটি পার্লার হারাম না হালাল? বলেন কি? আমার কাছে বলে যে মেয়েদেরকে ওয়াজ করা জায়েজ আছে। তুমি মুসলমানের মেয়ে, তোমার কি বিউটি পার্লার করা জায়েজ আছে? বলেন আছে? বলে বিউটি পার্লার করি, আমার একটা ব্যবসা আছে। আমি বললাম আপনার বিউটি পার্লারে ভুরু পেলাক করা হয়, ভুরু পেলাক করা জায়েজ আছে? জায়েজ। হারাম না হালাল? বলেন। ওটা হচ্ছে হারাম। আমি প্রশ্ন করলাম বিউটি পার্লার করেন আপনি, ভুরু পেলাক করেন, ওই ভুরু পেলাক করা হারাম না হালাল? বলছে হারাম। এই বেটি আপনি তুমি নিজেই বললে যে বিউটি পার্লার হারাম, ভুরু পেলাক করা হারাম, ওই হারাম কাজ তুমি কেন করো? হ্যাঁ, ওই হালাল কাজ তুমি হারাম কাজ কেন করো? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। বলেন না কার কথা? এই কোরআন শরীফের কথা। আমি বানিয়ে বললাম? বলেন আমি বানিয়ে বললাম? আমি কি মার্কেট করেছি জিনেদার থেকে? মার্কেট করি নাই। এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন আর এক মুমিনার বন্ধু। মুমিন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। সুবহানাল্লাহ বলেন। মুমিন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। তুমি মুমিন পুরুষ, নামাজ প্রতিষ্ঠিত করবা, যাকাত প্রদান করবা। আল্লাহ মুমিনা নারীদেরকে বলেছেন তোমরা নিজেও নামাজ প্রতিষ্ঠিত করবা, যাকাত প্রদান করবা। সুবহানাল্লাহ বলেন। যাকাত নারীদের অর্থ হলো নারীরা অর্থ থেকে যাকাত দিবে, নারীদের অর্থ হলো নারীরা স্বামীর অর্থ থেকে হজ করবে। সুবহানাল্লাহ বলেন।
কি হজ আছে কি আছে না? আছে না? আমি কোরআনের আয়াত বলে দিলাম, মুমিন মুমিনাত নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, ওয়া আতিউর রাসূলা, শুধু পুরুষরাই আল্লাহর নবীকে ভালোবাসবে আর মহিলারা বাসবে না। বলেন বাসবে না? বলেন। একজন মহিলা সর্বপ্রথম তিনি কালেমা পড়েছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, আবু জাহেল চাচা হয়ে নবী বলে মানে নাই। আবু জাহেল আমার নবী ডাক দেয়া কয়, চাচা গো আপনি শুধু কালেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম তুমি মুসলমান, বিউটি পার্লারের ব্যবসা করো, হারাম ব্যবসা করো, আবার তুমি তো ভালোই তো তালিমের বিরোধী কথা বলতে পারো, ঠিক কি না? তালিমের বিরোধী। আমি বললাম না, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দেশবাসীকে বাঁচাও, গ্রামবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কোরআনের কথা। কিসের কথা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। ওরে দুনিয়ার মানুষ, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার, তোমার গ্রামবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এ মা বোনেরা, এই কোরআনের রাস্তা আমি আপনাদেরকে ডাকতেছি এই জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা বলেন। বেনামাজি মা বোনদেরকে নামাজের আদেশ করেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, বেপরদা মা বোনদেরকে পর্দার রাস্তায় ডাকতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? ও মা বোনরা খেয়াল করেন, আমাদের যত বড়ই শত্রু হোক না কেন, আমাদের একজন শত্রুর একজন, যার সাথে আমার সারা জীবন গন্ডগোল ঝগড়াঝাটি, কথাই চলে না, তার একটা ছেলে আগুনের মধ্যে পড়ে গেছে। ও মা বোনরা, আপনি কি দেখতে পারবেন? কি করবেন? যতই ঝগড়া হোক না কেন, আপনার ওই প্রতিবেশীর ওই সন্তানটা আগুনের মধ্যে পড়েছে, আপনি কি করবেন? ওইখান থেকে তাকে বাঁচাইয়া দেবেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন। আপনার একজন প্রতিবেশী, তার সঙ্গে কোনো কথা নাই, ঝগড়াঝাটি চলে, তার সঙ্গে কোনো আলাপ নাই, কথাবার্তা চলে না, কেউ কারো ছায়াও দেয় না, তার একটা সন্তান আপনার সামনে পানির মধ্যে তোলা গেছে, পানিতে পড়ে গেছে, আপনি তখন কি করবেন? ওই সন্তানটাকে পানি থেকে আপনি বাঁচাইয়া দেবেন, কথা বলেন, ঠিক কিনা? ও মা বোনেরা, দুনিয়ায় আমরা সবাই মুসলমান গো মা, সবাই আমরা কবরে চলে যাব, ওই কবর অন্ধকার কবর, মাউতু কাছিন কুল্লু নাসিন সারে বোন, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলো। আজকে আমাদের মুখে অনেক জোর, মুখের জোরে কত কথাই বলি, ঠিক কিনা? গায়ে অনেক শক্তি, শক্তির জোরে কত কাজ করি, কত কিছুই করি গো মা। যতই শক্তি থাক না কেন, আমরা অনেকেই বলি, অনেকেই মৃত্যুর কথাটা স্মরণ করে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা অনেকেই স্মরণ করে না, বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছে শুধু খাওয়ার জন্য আর ভালো ভালো পড়ার জন্য, তাই কি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? আমার মা বোনরা খেয়াল করুন, দুনিয়াটা মস্ত বড়, আল্লাহ শুধু খেয়ে দিয়ে ফুর্তি করতে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমরা ফুর্তি করো, তবে আমার কোরআন নিয়ে ফুর্তি করো। সবাই কোন সুবহানাল্লাহ। এই যে মজলিসে দলে দলে লোকজন সবাই বসেছে, আমার মা বোনেরা, এটা আমাদের আনন্দ। এটা কি? এটা আমাদের কি? এটা আমাদের আনন্দ। সে আনন্দটা কিসের জন্য? এই কোরআন শরীফের জন্য আনন্দ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নিয়ে আমাদের আনন্দ দরকার আছে কি আছে না? আমার মা বোনরা খেয়াল করুন, এই কোরআন নিয়ে অনেকেই আনন্দ করতে চায় না। ও মা বোনেরা, এই কোরআন নিয়ে আমাদের আনন্দ করতে হবে। এই কোরআন নিয়ে যে দুনিয়ায় আনন্দ করতে পারি, আমাদের কবরও কোরআন নিয়ে আনন্দ করব। কোরআন নিয়ে কবরে আনন্দ করব। মন কার লাগিয়া কান্দ দিন রাতি, মন কার লাগিয়া কান্দ দিন রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী, কার লাগিয়া কান্দ দিন রাতি, কার লাগিয়া কান্দ দিন।
এই যে সুন্দর বসত ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। এই যে সুন্দর বসত ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, ছাড়িবে ঘর বাড়ি, কার লাগিয়া কান্দ দিন রাতি মন, কার লাগিয়া কান্দ দিন রাতি। ছেলে কানবে খাটিনি ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। ছেলে কানবে খাটিনি ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। মা দক্ষিণের কান্না দেখে, মা দক্ষিণের কান্না দেখে, কানবে প্রতিবাসী, কার লাগিয়া কান্দ দিন রাতি, কার লাগিয়া কান্দ দিন রাতি। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আজকে এই কোরআন ঘরের তাকে থাকে, আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠি? লক্ষ্য করেন, কি নিয়ে যাব আমরা কবরে? কবর হলো অন্ধকার ঘর, কবর একা থাকার ঘর, কবর সাথী ছাড়া ঘর, কবর জাহান্নামের আগুনের ঘর। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বেনামাজি হয়ে কবরে যেতে চাই, না নামাজি হয়ে কবরে যেতে চাই? কি হয় মা বোনেরা? আমার মা বোনরা খেয়াল করুন, এই সময়টুকু আমার নবীর আজকে জন্মদিন, আর আমার নবীর ওফাতের দিন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পারলাম না আপনি কেন এই জমিনের মধ্যে থাকবেন। আমার নবী ডাক দিয়ে কয়, বাচ্চাওয়ালা মুরগি যখন জমিনে বাচ্চা নিয়ে চলে হেঁটে বেড়ায়, তখন চিলে এসে বাচ্চার উপরে ছবল মারে। সুবহানাল্লাহ বলেন। চিলের উপরে বাচ্চা, বাচ্চার উপরে চিলে ছবল মারে। বাচ্চার উপরে যখন চিলে ছবল মারে, তখন মা মুরগিটা পাগল হয়ে যায়। মা মুরগিটা পাগল হয়ে যায়। মা মুরগিটা চিলের পিছনে পিছনে উড়াল দেয়। সুবহানাল্লাহ। চিলের পিছনে মা মুরগিটা উড়াল দেয়। ওই মুরগি মা একবার গাছের ডালে বসে, একবার ঘরের ছাদে বসে। কথা বলেন ঠিক কিনা? চিলটাকে তাড়াইয়া দেয়, চিলটাকে, এই কথা বলেন কম, চিলটাকে তাড়াইয়া দেয়। চিলটাকে তাড়াইয়া দিয়ে মা মুরগিটা বাচ্চাদেরকে ডাক দেয়, ডাকে ডেকে 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 পাকনার নিচেই করে, পাকনার নিচেই করে, বাচ্চারা রে আয় আয়, আমি মা মুরগির কাছে আয়, আমি মায়ের কাছে আয়। মা মুরগিটা বাচ্চাগুলোকে পাকনার নিচেই করে আর বলে, বাচ্চারা রে, আমি মা থাকা পর্যন্ত তোদের একটা বাচ্চাকেও চুলের মুখে যাইতে দিব না। চুলের মুখে যাইতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, মা মুরগিটা যখন বাচ্চাগুলো পাকনার নিচেই করে, আমি রাসূল কিয়ামতের কঠিন দিনে যখন জাহান্নাম লাফায় লাফায় আসবে, ওই সময় আমি দেখতে পারবো আমার উম্মতরা সব জাহান্নাম দেখে দেখে সবাই থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের ৭০,০০০ শিকল, এক একটা শিকল ধরবে ৭০,০০০ ফেরেশতা। এত জোরে চিৎকার করবে জাহান্নাম, জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপবে। আসমান জমিন গুলো থরথর কাঁপতে থাকবে। নবীজি ওই সময় মাকামে মাহমুদের নিচে সেজদায় পড়ে যাবে। নবী আমার সেজদায় পড়ে যাবে। আল্লাহর নবী সেজদায় পড়ে পড়ে কাঁদবে আর বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহু আকবার। আমার নবী কাঁদবে সেজদায় পড়ে
আমার নবীর চোখের পানির ওসিলায় আমার নবীর উম্মতেরকে আমার আল্লাহ মাফ করে দিবেন। উম্মতেরকে আমার আল্লাহ বিশ্ব নবীর চোখের পানির ওসিলায় আমার আল্লাহ মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ।